হাওড়ায় গৃহবধূর রহস্য মৃত্যু, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। হাওড়ার পাঁচলা থানা এলাকায় এক নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পরিকল্পিতভাবে খুন করে প্রমাণ লোপাটের জন্য ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে পাঁচলার গাববেরিয়া মল্লিকবাগান 22 বিঘা এলাকায়। প্রায় 1 বছর আগে হাওড়া সাঁকরাইল থানার দক্ষিণ সাঁকরাইল কামদেবপুর এলাকার বছর 20 তরুণী জাসমিনার সঙ্গে পাঁচলার গাববেরিয়া মল্লিকবাগান এলাকার বছর 27-এর শেখ সাজ্জাদ হোসেনের বিয়ে হয়। পরিবার সূত্রে জানা গেছে, পণ ছাড়াই বিয়ে হলেও মেয়ের পরিবার থেকে ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র দেওয়া হয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকেই ওই তরুণীর ওপর নানা ধরনের অত্যাচার শুরু হয় বলে অভিযোগ করে তার বাপের বাড়ির পরিবার। গত 21শে আগস্ট তরুণীটি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরে যান। পরের দিন অর্থাৎ 22শে আগস্ট দুপুর থেকে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। এতে সন্দেহ হওয়ায় তার পরিবারের সদস্যরা মেয়ের শ্বশুরবাড়িতে যান। সেখানে গিয়ে তারা দেখেন ঘরের ভেতরে পাখার সঙ্গে গামছা দিয়ে তাদের মেয়ের দেহ ঝুলছে। সেই সময় বাড়িতে শ্বশুরবাড়ির কোনো সদস্য উপস্থিত ছিল না। তারা সকলে পলাতক বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাঁচলা থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেখবীর রহমানের রিপোর্ট, এএনপি নিউজ, হাওড়া পাঁচলা। ওরা মেয়েটাকে মেরে টাঙিয়ে দিয়েছে। আমার যে ধারা আমি দেখে যা বুঝতে পারছি, মেরে টাঙিয়ে দিয়েছে। ও ভাইবে টাকা পয়সার সমস্যা, সেই টাকা পয়সার সমস্যা সেটা বলতো আমার মেয়ের জন্যে সংসারে অশান্তি। এইরকমভাবে করতে করতে আমার মেয়েকে ডেকে নিয়ে যে মেরে দিয়েছে। মেয়ের যখন বিয়ে হয়েছিল কোনো দিন লেনদেন ছিল? লেনদেন ছিল না, যৌতুক হিসেবে আমি ঘর পুরো সাজিয়ে দিয়েছি। আচ্ছা, ওদের কোনো দাবি দাবা ছিল না? আমি পুরো ঘর সাজিয়ে দিয়েছি। এখন বর্তমানে ওরা তারপরে বিয়ের পরে দাবি করছিল না? দাবি করে, হ্যাঁ, ও এটা দেয়নি, ওটা দেয়নি, সেটা দেয়নি, এইরকম বর্তমানে দাবি করে। যখন ওরম বলতে আপনারা কি বলতেন? হ্যাঁ ঠিক আছে, লেনদেনের তো কোনো ব্যাপার না, লেনদেন তো হয়নি এবং কথাবার্তাও হয়নি। আমার সমত অনুযায়ী যা দেবো। তো এই যে ঘটনা ঘটে গেল, এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? এর পরিপ্রেক্ষিতে আমি বলবো, ওই যে ছোট ভাই আছে, ছোট ভাইয়ের সাথে টাকা পয়সা নিয়ে ফেসার। কখন জানতে পারলেন এরকম ঘটনা? এটা আমি ওই যেদিনে নিয়ে যায় সেদিনই জানতে পারলাম। কবে নিয়ে গেছে? নিয়ে গেছে কালকে, পরশু দিনে, হ্যাঁ, ওই দুপুরবেলা। কালকে মানে সর্বপ্রথম কিভাবে জানতে পারলেন কি বিষয়টা? যেটা জানতে পারলাম, যে আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে আমার মেয়েকে মেরে ওরা টাঙিয়ে দিয়েছে। যদি শ্বশুরবাড়ি থেকে কি ফোন টোন করা হয়েছিল? না। তাহলে জানলেন কিভাবে? আমার বাড়ি থেকে ফোন করছি, ফোন পাইনি। সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ হয়। তারপরে জামাইকে ফোন করি, জামাই বলছে আমি ফোন পাইনি। হ্যাঁ, তুমি বাড়িতে ফোন করো। বাড়িতে ফোন করার পরে তখন বলছে যে স্পট ডেট হয়ে গেছে। মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে কি দেখলেন? মেয়েকে কি অবস্থায় দেখলেন? আমি মেয়েকে ঝোলা অবস্থায় দেখি, পাকায় বেঁধে মেরে পাকায় বেঁধে ঝুলিয়ে দিয়েছি। কি দিয়ে টাঙানো ছিল ওটা? গামছা দিয়ে। আপনার নাম আর কে হন? আমি বাবা হই। এখন আপনারা কি চাইছেন? আমরা সুবিচার চাইছি, শাস্তি চাই, সুবিচার চাইছি, শাস্তি চাই আমরা। সন্দেহ পুরো ফ্যামিলি এর মধ্যে জড়িত আছে। নাহলে ফ্যামিলি একদিন আগে একটা মীমাংসার জন্য কথা বলে নিয়ে তার পরের দিনে ফের ডেকে নিয়েই ফের 1-2 ঘন্টার মধ্যে এরকম একটা বিপদ ঘটিয়ে দিল। তো পুরো পরিকল্পনা। কতদিন বিয়ে হয়েছিল? 1 বছর 1-2 মাস। সংসার জীবন কেমন ছিল? সংসার জীবন 5-6 মাস খুব ভালোই ছিল। তারপরে ওই ফ্যামিলি ম্যাটার নিয়ে আমার বোনের ওপরে চাপ সৃষ্টি হতো। অশান্তিটা কেন হলো? অশান্তিটা যতটা আমি জানি, যে কোনো একটা সিম্পল কোনো কথা নিয়ে আমার বোনের পয়সা কম বেশি দেওয়া নিয়ে, ভাই যে একটা জয়েন্ট সংসার, কম বেশি দেওয়া নিয়ে ভাইয়ের সঙ্গে রাগারাগি, ভাবিদের বৌদির সঙ্গে রাগারাগি, দা ওদের শাশুড়ি কন্টিনিউ, এরা শ্বশুর শাশুড়ি নাই, চাপ সৃষ্টি করতো আমার বোনের উপরে। এবারে ওনার স্বামী ডিউটি চলে যেত, এই মেয়েটার একার উপরে পুরো চাপ সৃষ্টি করতো, মানে অত্যাচার, তার কথা শুনতো। এখন কি চাইছেন? এখন চাইছি এটার কঠোর শাস্তি যেন পাই।
তোমার নাম আইনত আর কি হও? সবগুলো তোমার নাম আর কে হও? মেয়েটার কে হও? আমার নাম শেখ সাজ্জাদ হোসেন, মেয়েটার কে হও? মেয়ের বড় ভাই। ওই মেয়েটি বিয়ের পর থেকে বাড়িতে ওর দেওর শ্বশুর প্রত্যেকেই পয়সা কড়ির ব্যাপারে বারে বারে চাপ সৃষ্টি করতো, পয়সা কড়ি নিয়ে আসতে হবে। এরপরে তো সংসারটা তো এক জয়েন্ট সংসার ছিল। এবারে বড় দাদাকে কিছু বলতে না পেরে দাদা বাইরে কাজে চলে গেলে ওই আমার যে ভাগ্নি নাতনি ওনাকে বারে বারে ওরা লাঞ্ছনা গঞ্জনা করত। এইভাবে বারে বারে অশান্তিটা হয়। এরপরে মেয়েকে বাবার বাড়িতে দিয়ে আসে অশান্তির কারণে। ওই ছেলেটিরই একটা কাকা ছেলেটাকে বলেছে, যা বউকে নিয়ে চলে এসো, আমরা মীমাংসা করে দিয়েছি, করে দেব। এই বলার পরে ছেলেটা বললো ওনার ওয়াইফকে, আমার নাতনিকে বললো এইখানে নলপুর স্টেশনে দিয়ে যাও। নলপুর স্টেশনে দিয়ে যাওয়ার পরে উনি তো নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে 12টার সময় নলপুর স্টেশন থেকে নিয়েছে, বাড়িতে আসতে খুব হলে বাইক হলে 20 মিনিট লেগেছে। এরপরেতে ওই উনি নাকি ডিউটি চলে গেছে, ফ্যাক্টরি ডিউটি করে, এটা শোনা কথা। তো এরপরে ফোন হাজব্যান্ডকে ফোন করছে, আমার নাতনিকে ফোন করছে নাত জামাই, তাতে ফোন রিসিভ হয়নি। তখন নাত জামাই শ্বশুরবাড়িতে ফোন করে যে দেখো তো ও রিসিভ করছে না কেন তোমাদের মেয়ে। তা এরা তখন বাড়িতে ফোন করে দেখছে এদের ফোনও রিসিভ হয়নি। তখন এদের সন্দেহ হয়েছে যে একটা অশান্তি হয়েছিল, নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরেতে আর ফোনটা রিসিভ হচ্ছে না কেন সন্দেহ হয়েছে। তখন ওরা বাড়িতে সাঁকরাইল থেকেন মেয়ের বাড়িতে বোনের বাড়িতে সকলে আসে, মা বাবা দাদা। আসার পরে দেখছে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে টাঙানো আছে পাখার উপরে। এরা তো হইচই করে কান্না গেল। এই সময় এবারে আমরা আসার পরেতে ওরা সব বাড়িতে, ওরা পালাতক, ওদের পরিবার পুরো পালাতক। হাজব্যান্ড ছিল আমার নাত জামাই বাড়িতে ছিল, ওনাকে পুলিশ নিয়ে আসে এবং বডি পুলিশ নিয়ে আসে থানায়। আমার ধারণা এই যে চাচা মীমাংসা করে দিয়ে যে চলে এসো মেয়েকে দিয়ে যাও, আমার ধারণা ছিল এটা যেটা পরিকল্পিত মারা হয়েছে তাকে। কারণ মীমাংসা করে দিয়েছে বলে ডেকে নিল, ডেকে নেওয়ার পরে একটার মধ্যে বাড়িতে এলো আর 2:30টার মধ্যে মারা গেল। আবার জামাই রেখে স্বামী রেখে আবার ডিউটিও চলে গেল। খবর দিচ্ছি 6টায়, খবর পাচ্ছে 6টায়। মীমাংসাটা কি হয়েছিল? মীমাংসাটা যেটা হয়েছে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। ওর চাচা ওকে বলেছে, ও জামাই শুনিয়েছে যে আমাদের মীমাংসা করে দিয়ে চাচা চলে এসো বাড়িতে, এখানে দিয়ে যাও তোমাদের মেয়েটা। বাপের বাড়ি মেয়ে কতদিন ছিল? কদিন ছিল? ওই সন্ধে এসছে, সকালে চলে এসছে, একদিনও নয়। আচ্ছা, মীমাংসাটা কি বাপের বাড়িতে হলো? তো না না না, ওনার নিজের বাড়িতে, নিজের বাড়িতে। ছেলে বললো আমার চাচার মীমাংসা সেটাও আমরা জানি না, খালি বললো সমস্যা মিটে গেছে। ঠিক আছে।